স্যার, আপনি এই স্পেসিমেনগুলো দেখে অলরেডি একদম স্পেল বাউন্ড হয়ে গেছেন, তাই না? এটা কি করে, কোথায় পেয়েছেন এটা? এই তো আমি জানতাম স্যার আপনি ইমপ্রেসড হবেনই হবেন। আই নিউ ইট স্যার। আর স্যার জানেন, আমি যখন প্রথমবার এগুলো দেখেছিলাম আমিও আপনার মতনই একদম স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম। কারণ এত নিখুঁত কাজ, সুন্দর ডিজাইন, পারফেক্ট মোটিভ। আর ভাবুন, এইগুলো একেবারে আমার চোখের সামনে ম্যাজিকের মতন করে রেডি ছিল। ওয়াও, বাট অল থ্যাঙ্কস টু গড। কারণ উনি এই আমার পিএইচডি বাঁচানোর উপায়টা না একদম আমার চোখের সামনে সাজিয়ে রেখেছেন। এটা কোথা থেকে পেয়েছেন? সব বলবো, সবটা বলবো। একটু এখানে আমার ফাইলটা রাখছি, হ্যাঁ? সবটা বলবো, তবে এইভাবে না, যেইভাবে আপনি আমায় বলতে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই বলবো। প্রপার প্রজেক্টের স্যাম্পলস নিয়ে অন্যান্য প্রফেসরদের সামনে সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়ে আমি সবটা বলবো। মানতেই হবে দুতি, তোমার মেয়ে একদম তোমার পুরো ছায়া হয়েছে। দেখতে যেমন সুন্দর, স্বভাব আরো বেশি মিষ্টি। আমার মাম্মাম কিন্তু ছোটবেলা থেকেই মিষ্টি, শুধু তাই নয় ভীষণ বাধ্য আর ভালো মেয়ে। সেই জন্যই তো ছোটবেলা থেকে কোনো কাজ করতে ওকে একবারে বেশি দুবার বলতে হয়নি। সারাক্ষণ মিমি আর বাবার মুখে শুধু একটাই না, রিমঝিম, অ্যাজ ইফ আমি ওদের লাইফে এক্সিস্টই করি না। আমার জন্য ওরা কোনোদিনও কারোর সামনে আজ অবধি এত ভালো ভালো কথা পর্যন্ত বলে না, আর না কোনোদিনও বলবে। আপনাদের চা। এই মেয়েটিকে বেশ গোছানো দেখছি। ও গঙ্গা, আমার নিজের বোনের মতো। আজ আমায় ওই সাজিয়েছে, আর আশীর্বাদের সমস্ত আয়োজন ও নিজের হাতে করেছে। আন্টি ও হলো এই বাড়িতেই থাকে আন্টি, সব কাজকর্ম করে, খুবই এফিশিয়েন্ট। নতুন কাজের মেয়ে বুঝি? না না, গঙ্গা আসলে আমাদের বাড়ির পুরোহিত মশাইয়ের নাতনি। ও খুব ভালো মেয়ে, ভারী কাজের মেয়ে। পুরোহিত মশাই দেশের বাড়ি গেছেন, সেই জন্য গঙ্গা এখন আমাদের বাড়ির নিত্য পুজো করে। মানে ও এবারে আশ্রিতা। আসলে ওরা তো খুব গরিব, তাই ওদের থাকার জায়গা ছিল না। আর বস মানে মেশোকে তো তোমরা চেনোই, কারোর কষ্ট একেবারে সহ্য করতে পারে না, তাই কিছুদিনের জন্য এই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দিয়েছে, ব্যাস। জানো শিখা, ও কিন্তু ভীষণ ট্যালেন্টেড, খুব ভালো গান গায়, আমি নিজে শুনেছি। 100% স্কলারশিপ নিয়েই আমাদের কলেজে পড়ে ও। বাহ, তাহলে তো ভারী গুণী মেয়ে বলতে হয়। হ্যাঁ, আমাদের কলেজে ফুল স্কলারশিপ নিয়ে পড়া কিন্তু মুখের কথা নয়। হ্যাঁ, আসলে এই স্কলারশিপটাও পপসের জন্যই। ওই গরিব স্টুডেন্টদের কি সব স্কলারশিপ দেওয়া হচ্ছে না? ওটাই পাচ্ছে গঙ্গা। নইলে এত লো ইনকামওয়ালা ফ্যামিলির কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশনে পা দেওয়ার তো সাহসী হয়, আর ওদের তো আমাদের ইনস্টিটিউশনে 1 মান্থের ফিস দেওয়ার ক্ষমতা। এই স্কলারশিপটা কিন্তু গঙ্গা শুধুমাত্র ফ্যামিলি ইনকামের উপর বেস করে পায়নি, ও নিজের যোগ্যতাতেই পেয়েছে। ওর মতো ট্যালেন্টেড সিঙ্গাররা যদি ফিস অ্যাফোর্ড করতে না পারার জন্য কলেজে ভর্তি না হয়, তাহলে আখেরে আমাদের সোসাইটিরই ক্ষতি। তাছাড়া এই কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশনটা এই গঙ্গার মতো ট্যালেন্টেড ছেলে মেয়েদের জন্যই জাম্বু তৈরি করেছে, যাতে ট্যালেন্টেড মেয়েরা কোনো চিন্তা না করে এখানে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, এই কথা ঠিক যে গঙ্গা নিজের ট্যালেন্ট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ওই স্কলারশিপটা যোগ্য। কোথায় যাচ্ছ গঙ্গা? আপনারা বসে কথা বলুন, আমি কিছু খাওয়ার ব্যবস্থা করছি। এতদিন ধরে বারবার আমার বাড়ির লোকেদের কাছে আমায় অপদস্থ করে, ছোট করে, এমনকি মিডিয়ার সামনে অব্দি এই আয়ুষ্মান সিংহ রায়ের ইমেজ নষ্ট করে তুমি নিজেকে সিংহ রায়ের বাড়ি একজন মনে করছো? বেশ, আজ তাহলে এই আয়ুষ তোমায় তোমার জায়গাটা খুব ভালো করে বুঝিয়ে দেবে গঙ্গা। স্যার, মা, আমি যেটা নিয়ে রিসার্চ করব বলে প্রপোজালটা বানিয়ে নিয়ে এসেছি সেটা হলো আমাদের বাঙালির দৈনন্দিন জীবনে লোকশিল্পের প্রতিফলন। দেখুন, আজকাল অধিকাংশ জিনিসই আমাদের অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড যন্ত্রপাতির উপর নির্ভরশীল, কিন্তু এরই মধ্যে এখনো কিছু মানুষের হাতের কাজ আছে, আর আমার রিসার্চ ওয়ার্ক সেই নিয়ে।
মানুষের হাতের তৈরি যে জিনিস সেইগুলোর লোকশিল্পের ধারা যেটা আস্তে আস্তে মুছে যেতে চলেছে সেগুলোকে রিভাইভ করা। মানে দেখুন এখনো এই শহরে, এই কলকাতা শহরে এমন আর্টিস্ট আছে যারা এই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করছেন। আমাদের দৈনন্দিন জীবনের যে ছোটোখাটো জিনিসগুলো যেমন কুলো, সরা, ঘট, ইনফ্যাক্ট টোপো, এগুলোর ওপরেই তারা কাজ করেন। আর আমার রিসার্চ ওয়ার্ক এনাদেরকে নিয়ে। তাই আমি খুঁজে পেয়েছি এমন একটা দোকান যার আর্ট এবং আর্টিস্ট হবে আমার গবেষণার বিষয়। সো প্রেজেন্টিং বাংলার অন্যতম লোকশিল্পের খনি ভট্টাচার্য দশকর্মা ভান্ডার। ইচ্ছে তো করছে অনেক সুন্দর সুন্দর গয়না দিয়ে তোমায় সাজিয়ে দিই, কিন্তু আমি জানি আমার মাম্মামের কাছে যে কোনো গয়নার থেকে বেশি মূল্যবান স্মৃতি। তাই তো এই উপহারটা আজ আমি তোমায় দিলাম। মিমি, তুমি এটা আমাকে দিচ্ছ কেন? এটা তো বাবা দিয়েছে। তো এটা তোমার বাবা নিজে ডিজাইন করে আমায় দিয়েছে। আর জানো এটা আমার কাছে খুব লাকি। যবে থেকে এই ব্রেসলেটটা আমি পরি তবে থেকে আমার দুই মেয়েকে নিয়ে সংসারটাও সুখের হয়ে যায়। আর আমার বড় মেয়ে তো নতুন করে সংসার শুরু করছে, তাই আমি চাই আমার লাকি চার্ম আমার সোনা মাম্মামের কাছে থাকুক। আপনি তো আপনার মেয়েকে সেরা উপহারটাই দিলেন, এবার আমার মেয়েকে বরণ করে আশীর্বাদ করার সুযোগটা দিন। এটা কি হলো মিমি? তুমি তো জানতো এই ব্রেসলেটটা আমার পছন্দ ছিল। আমি তো তোমাকে বলেও ছিলাম যে একদিন আমার এটা চাই, তারপরেও তুমি ওটা ওকে দিয়ে দিলে। দিশা, আমার কোন জিনিস আমি কাকে দেব সেটা নিশ্চয়ই আমি তোমার থেকে জেনে নেব না, রাইট? রিমঝিম তোমার দিদি, আমার বড় মেয়ে, তাই ওকে আমি কি দেব কি দেব না সেটা আমি ডিসাইড করব। দেখো হতেই পারে তোমার এটা পছন্দ, ইটস ওকে, ফাইন। আমি সেম দেখতে একটা ব্রেসলেট তোমার জন্য বানিয়ে আনবো আর তোমার বিয়েতে আমি তোমায় গিফট করব। সো এটা নিয়ে আর কোনো রকম সিক্রেট আমি চাই না, মাথায় রেখে যাবো। সবসময় এটাই হবে, যা কিছু ভালো, যা কিছু আমার পছন্দ, সবকিছু আগে ঋণ পাবে। আমি তো পারলে আমার দুই মেয়ের বিয়েই দিতে চাই না। মানে আশীর্বাদের দিন আমার নিজের এত কষ্ট হচ্ছে, আমি জাস্ট ভাবতে পারছি না যে ওরা আমাদেরকে ছেড়ে চলে যাবে, অন্যের বাড়িতে থাকবে। এটা ভেবেই আমার এত কষ্ট হচ্ছে। এটাই তো সংসারের নিয়ম, তাই না? মেয়েরা যখন বড় হয় তখন তো নতুন সংসার শুরু করতে হয় বিয়ে করে তাদের, তাই একদম মন খারাপ করো না, ওকে? কিন্তু আমি তো বিয়েতে রাজি নই, এখনো সময় আছে, কিন্তু বিয়েটা ভেস্তে দিই। কি বলছো না, কি বলো তো? তুমি না বাবা বাবা হয়ে কেউ এই ধরনের কথা বলে? আমি তো চাইনি, কিন্তু আমার মেয়েটা এরকম দু নম্বরই বেরোলো। ঠিক আছে, আমি কিন্তু প্রথমেই বুঝতে পেরেছিলাম আমাদের মাম্মা মেয়ের সম্রাটকে খুব পছন্দ, আর ওর হ্যাপিনেস, ওর ভালো থাকা কোথাও না কোথাও কি সম্রাটের সাথে লিঙ্ক হয়ে গেছে। তাই তো আমি ওর প্রথম কথাতেই রাজি হয়ে গেছি। ঠিক আছে, বিয়ে করে খুশি থাকবে। শুধু ওর মনের কথাটাই তোমরা বোঝো না, আর আমার মনের কথা nobody cares about that. But don't worry বাবা, তোমার ইচ্ছেটা আমি পূরণ করে দেবই। আমি ছোট থেকে আমার থেকে সব কেড়ে নিয়েছে, তো আমার বাবা মায়ের ভালোবাসাও কেড়ে নিয়েছে, তো এবার ওর সবচেয়ে প্রিয় জিনিসটা আমিও কেড়ে নেব।